গতকাল অর্থাৎ 14/3/2025 তারিখে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের অন্তর্গত 25টা জেলার সভাপতি নির্বাচনের তালিকা প্রকাশ করা হয়েছে। আমি আগেই বলেছিলাম যে ধরনের নির্বাচন হচ্ছে, বিজেপির সাংগঠনিক নির্বাচনে এই ধরনের প্রক্রিয়া আর কখনো হয়নি। মণ্ডল সভাপতি নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি বুথের সভাপতিদের মতামত না নিয়ে মণ্ডল সভাপতির নির্বাচন হয়েছে। জেলার সভাপতি মণ্ডল সভাপতিদের মতামত না নিয়ে জেলার সভাপতি তালিকা ঘোষণা করা হয়েছে। এক অভূতপূর্ব নির্বাচন, যে নির্বাচন গণতান্ত্রিক নির্বাচন না হওয়ার ফলে প্রতিটি জেলাতে আজকে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। জেলা সভাপতির নির্বাচনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে জেলার 50% মণ্ডল যদি নির্বাচিত হয়ে থাকে তবেই জেলার সভাপতি নির্বাচন করা যায়, কারণ মণ্ডল সভাপতিরাই জেলার সভাপতি নির্বাচন করেন। আমরা এখানে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি 26-এর নির্বাচনে এক মজবুত সংগঠন গড়ে তুলবেন, এটাই ছিল আমাদের আশা এবং ভরসা। কিন্তু অত্যন্ত দুঃখ এবং ক্ষোভের সাথে জানাতে বাধ্য হচ্ছি যে বুথে যে নির্বাচন হয়েছে সম্পূর্ণভাবে শুধু কাগজের নির্বাচন। 50টা বুথের সদস্যদের নাম লেখা হয়েছে। সেখানে যখন নির্বাচন করা হয়েছে সেখানে 2 জন, 3 জন, 5 জন, 10 জনের বেশি লোক উপস্থিত হয়নি, অথচ 12 জনের কমিটি বানিয়ে কাগজ ঠিক করা হয়েছে। মণ্ডলের বুথ সভাপতিদের নিয়োগ প্রক্রিয়া হবার আগেই মণ্ডল সভাপতির চয়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনুরূপভাবে মণ্ডল সভাপতির নির্বাচনের আগেই জেলার সভাপতির নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজকে রাজ্যের অন্তর্গত যে 25টা জেলার সভাপতি নিয়োগ করা হয়েছে তা সম্পূর্ণভাবে এক অবৈজ্ঞানিক অবৈধ নির্বাচন ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে, এবং ভারতীয় জনতা পার্টির 26-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তাই সেন্ট্রাল লিডারশিপ, রাজ্যের লিডারশিপকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি জল না চলে, ভারতীয় জনতা পার্টির 5টা নীতির মধ্যে একটি নীতি হচ্ছে গণতন্ত্র, নীতিনিষ্ঠ রাজনীতি, নীতিনিষ্ঠ রাজনীতি, নীতি উঠে গিয়েছে, নীতিনিষ্ঠ উঠে গিয়েছে, কেবল বেল্লাপনা, এবং যারা পার্টির কার্যকর্তা নয় তাদেরকে চেয়ারে বসিয়ে পার্টির নির্বাচনকে এক কলুষিত করার যে প্রক্রিয়া শুরু হয়েছে তারই অঙ্গ হিসেবে এই জেলার সভাপতি নিয়োগ করা হয়েছে, যা ভারতীয় জনতা পার্টির দলীয় যে সংবিধান, সেই সংবিধানকে অবমাননা করা হয়েছে, পদদলিত করা হয়েছে। তাই বিনীত অনুরোধ, নিজেদের সংশোধন করুন, নয়তো ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় 26-এর নির্বাচনে বিপর্যয় ডেকে আনবে।
ভারত মাতা কি জয়।